গাজার পূর্বাঞ্চলের দ্বিতীয় বড় শহরে বড় আকারে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে ফিলিস্তিনি রোগীদের ইউরোপিয়ান হাসপাতাল অবিলম্বে খালি করার নির্দেশ দেয় এ বাহিনী। এতে গাজার মুমূর্ষু রোগীরা আবারও জীবন মরণের মুখোমুখি হয়ে পড়েছে। এছাড়া খান ইউনিসে উদ্বাস্তুদের ক্যাম্পও খালি করার নির্দেশ দেয় এ বাহিনী। খান ইউনিসের পূর্বাঞ্চল একটি শহরে আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে একজন মারা গেছে, আহত হয়েছেন ৬ জন। পশ্চিম গাজার আল জালা স্ট্রিটে আবদেল আল জংশনেও ফিলিস্তিনিদের ভিড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তাৎক্ষণিক ২ জন মারা যান, আহত হন ১০ জন। ওদিকে গাজার রাফা শহর, দক্ষিণ গাজা এবং উত্তর গাজার সুজাইয়াতে অসহায় বেসামরিক নাগরিকদের ফাঁদে ফেলে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক এবং ভারী সশস্ত্র হামলার পর আবারও বড় আকারে বাস্তুচ্যুতির সম্মুখীন হয়েছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে গাজার হাসপাতালের চিকিৎসক ও পরিচালক আবু সালমিয়া জানিয়েছেন, ইসরায়েলের কারাগারগুলো ফিলিস্তিনি বন্দীদের দিয়ে পূর্ণ এবং সেখানে প্রায় প্রতিদিন তাদের উপর অমানবিক টর্চার করা হয়। ওদিকে ইসরায়েলি বাহিনীর হামলা ও নির্যাতনের জবাবে দক্ষিণ ইসরায়েলে ২০টি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী। মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বলছেন, ওয়াশিংটন গাজায় ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করে না, ফলে অঞ্চলটিতে অস্থিরতা থামাতে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৩ ফিলিস্তিনি মারা গেছেন, আহত হয়েছেন ৯১ জন। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৭,৯০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৮০,০৬০ জন। ইফাত জাহান, বাংলা ভিশন।